রহমান রহিম। আজকে আমি প্রথমবার না রান্না করছি আগে, বাট প্রথমবার মতো ভিডিও করছি আর কি। মাংস বেশি নেই 1-1.5 কেজির মতো নিয়েছি। 1 কেজি হবে, 1.5 কেজি হবে না। আমি প্রথমে তেল দিইনি, ভিডিওতে তেল ছিল না যতদূর আমার মনে পড়ে। পরে দেখলাম যে তেল ছাড়া না খেলাটা জমাইতে পারতেছি না। গ্যাসটা হালকা নরম হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব চিলি ফ্লেক্স, শুদ্ধ ভাষায়, আর নর্মালি বলতে গেলে এটা টালা মরিচের গুঁড়া। পানি ধরে রাখছি সুন্দর করে ধুইয়া, আমি নিজেই ধুইছি, আম্মা আমাকে একটু হেল্প করছে না। গরম অনেক। এখন আমরা এটাকে ভালো করে ঝাঁকা নাকা দিয়ে দিব। এই সময় আমি একটু দিব হচ্ছে আদা বাটা, এই 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিতাম জানি না, 2 টেবিল চামচ বাটা, একটু বেশি আদা, ভালো লাগবে না। এখন এইটা নিয়ে আমি একদম ভালো মতো এটাকে মিক্সচার ছাঁকা দিয়ে দিব। এই মাংসটাতে আর কোনো ধরনের মশলা যাবে না, এই 2টা মশলাই মোটামুটি ভালো করে কষিয়ে নিই। বেশ কিছুক্ষণ ঢাকা করার পরে মাংসের অবস্থা আসছে এইরকম। কালার কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট রিয়েলি কালার সুন্দর লাগতেছে। ওয়েট, হাই গেছে, এখন আপনারা কালারটা দেখতে পাচ্ছেন, ভালোই, খারাপ হয়নি। এই মুহূর্তে খুব বাজে ভাষা আমার, আমি এটাকে ঢেকে রাখবো। সময় পরে আমি এর মাঝে লবণ দিয়েছিলাম, কদায় প্রথম লবণ দিতে ভুলে গেছিলাম। আমি অনেক অদ্ভুত একজন রাঁধুনি। আর পানি দিয়ে সিদ্ধ করছি, এটা হচ্ছে আপডেট অবস্থা, আপডেট লুক। এটা পর একটু কাজ আছে, সেটা দেখাচ্ছি। এখন এটাকে, মাংসটাকে বাগার দেওয়ার জন্য আমার দিব ঘি। আমি যে রেসিপিটা দেখছিলাম সেখানে বাটার দেওয়ার কথা ছিল, সেখানে বাটার দিছিল, বাট আমার কাছে বাটার নাই। আর আমি এত বড় লোক হই নাই যে আমি বাটার দিয়ে মাংস রান্না করে খাবো। আমি একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি দিব গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি। আমার এটা হাতা নেই, আমি অনেক জোস এবং কিউট, যা আছে তাই, কোনো তামসার অবকাশ নাই। এবং এই 2টা আমরা একটু মিক্স করে নিব। এটা দেখতে পুরো আমার মতো কালো হয়ে গেছে। আমি পাশের চুলায় মাংসটা আমার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি যেটা আপনার দেখানোর চেষ্টা করি, দেখি দেখাতে পারি কিনা। এ হচ্ছে মাংসের অবস্থা। এই সুন্দর জিনিসটাকে আমি এখানে এখন দিতে হবে পেঁয়াজ বেরেস্তা। এটা আমি নিজে বানাইছি, মুসমুস হয় নাই, কারণ আমি চিনি দিই নি। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। রান্নার প্রসেস এখানে শেষ, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হচ্ছে ফাইনাল লুক। একটু কালো হয়েছে, বাট আমি যেটা দেখতাম সেটা আরও সাদা ছিল। যাই হোক, সমস্যা নেই। খেতে কেমন হয়েছে আপনাদেরকে জানাবো অবশ্যই। আর এটা কিসের সাথে খাওয়া যায় আমি জানি না, আমি সব কিছুর সাথে সব কিছু মিশাই খাই। আপনি কি দেখো, এটা আপনার চ্যাটের খুশি। খেয়ে দেখলাম, মজাই হয়েছে, একদম খারাপ হয় নাই।
যথেষ্ট ভালো হয়েছে, আর যতটা এক্সপেক্ট করেছেন ততটা হয় নাই, হয়তো কোনো জায়গায় মশলা 19-20 হয়েছে। কিন্তু একটা সতর্ক বার্তা হচ্ছে, এটার ভিতর হালকা সয়াবিন তেল আছে, গরুর মাংস অনেক চর্বি আছে, তার উপরে ঘি আছে, তো খাওয়ার সময় সাবধানে খেয়ে, বেশি খেয়ে না আমার মতো। আমি খাই কারণ আমি অনেক মোটা। ধন্যবাদ, বাই বাই। পরে সাদা